আমাদের চরমনায় পীর সাহেব, যিনি তার সঙ্গে গাঢ় ছড়া বেঁধেছিলেন, একসাথে 11 দল করেছিলেন, তিনি বেরিয়ে এসে বললেন, এর চেয়ে বড় মিথ্যাবাদী দল আর নাই। আমাদের তো কিছু বলতে হয় না, তাদের সঙ্গে যারা, তারাই বলে দিচ্ছে যে এই দলটি এই নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। প্রথম দিকে তারা বলল যে জুলাই সনদ সম্পূর্ণ পাশ না করে তারা নির্বাচন করবে, তারপরে দেখা গেল ঠিকই নির্বাচনে আসবে। তারপরে তারা বললো যে তাদের দাবি দেওয়াগুলো না মেনে নিলে তারা নির্বাচন করবে না, আবার ঠিকই তারা নির্বাচনে আসবে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়, কারণ 1971 সালে এই দলটি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। আপনারা সবাই জানেন তো, এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা এই দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরোধিতা করেছে, পরবর্তীকালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে দেখলাম পত্রিকায় যে হেফাজতের আমির সাহেব তিনি বলছেন, আমি জানি না এটা ওনার কথা, যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নয়। ঠিক আছে, এখনই দেখলাম আমাদের চরমনায় পীর সাহেব, যিনি তার সঙ্গে গাঢ় ছড়া বেঁধেছিলেন, একসাথে 11 দল করেছিলেন, তিনি বেরিয়ে এসে বললেন, এর চেয়ে বড় মিথ্যাবাদী দল আর নাই। আমাদের তো কিছু বলতে হয় না, তাদের সঙ্গে যারা, তারাই বলে দিচ্ছে যে এই দলটি। বন্ধুগণ, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এক সময়, তারা জানে যে এই দলটির রক কাটা অভ্যাস আছে, এটা সবাই জানে। আর আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আজকে এই দলটি বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কোনো মতেই এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না, এবং 12 তারিখের নির্বাচনকে এই দেশের জনগণের বিজয় নির্বাচনে নিয়ে যেতে হবে।